দ্বিতীয় নম্বর হলো আমাদেরকে হিংসা বিদ্বেষ দূরীভূত করতে হবে, হিংসা ছেড়ে দিতে হবে। আমাদের দেশের মধ্যে এখন হিংসা বিদ্বেষ বেড়ে গিয়েছে। যেমন আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই। তৎকালীন যুগের মধ্যে আমরা যখন ছোট ছিলাম, আমরা দেখেছি মসজিদের মধ্যে আসরের নামাজের পর মাগরিবের আগের সময় মানুষরা ইফতার করার জন্য মসজিদের মধ্যে এসে ভিড় জমাতো। ছোট্ট ছোট্ট ছেলেরা রোজা না রাখার সত্ত্বেও তারা মসজিদের মধ্যে চলে আসতো। মানুষ সবাই কাতারবন্দি হয়ে ইফতার করত। কিন্তু এখন বর্তমান সেই ইফতার উঠে গিয়েছে। এখন কেউ মসজিদে ইফতার করে না। কেন করে না? তাদের প্রত্যেকের অন্তরের মধ্যে হিংসা ঢুকে গিয়েছে। কয়েক বছর আগে আমি একজনকে মসজিদের মধ্যে ইফতারের জন্য দাওয়াত দিয়েছি, স্যার আপনি মসজিদের মধ্যে এসে ইফতার করিয়েন আমার সাথে। ওই চাচা আমাকে জবাব দে, আমার ঘরে কি ইফতারের অভাব আছে নাকি? আমার কি টাকা পয়সার অভাব আছে নাকি? আমি বললাম ইফতারের সাথে টাকা পয়সার কি সম্পর্ক? তিনি আমাকে বলতেছে মসজিদের মধ্যে ইফতারি করে তারা যারা খেতে পারে না, ইফতারি করার সমর্থ থাকে না যাদের, নাউজুবিল্লাহ, যাদের নাকি খাইতে পারে না, অভাবে ভরে গেছে, তারা নাকি মসজিদে ইফতার করে। সে বলতে চাই আমার টাকা পয়সার অভাব নাই, আমি কেন মসজিদে ইফতার করব? আমি মসজিদে ইফতার করা মানে ওইখানে একজন গরিব লোক এসে কি দিবে? মসজিদের মধ্যে ইফতারি দিবে, আমি তার ইফতার কেন আমি খাবো? আমার কি কোনো জায়গায় কমতি আছে নাকি? তার মানে তার ভিতর কি ঢুকে গিয়েছে? হিংসা ঢুকে গিয়েছে। এটাই একটা হিংসা। এই হিংসা এই রমজানের ভিতর, এই রমজান মাসে যারা লালন পালন করবে, আমি কসম করে বলবো তাদের কারো রোজা হবে না। তাহলে এই হিংসা আমাদেরকে দূরীভূত করতে হবে, হিংসা পরিহার করতে হবে। এখন আমরা হিংসাকে অন্তরের মধ্যে লালিত পালিত করি।